একটা নিরিবিলি বিকেল। গ্রামের এক কোণে একটা পুরনো মাটির গর্তের সামনে বসে আছে তিনটা ছোট্ট বিড়ালের বাচ্চা। ওরা খেলছে, লাফাচ্ছে, একে অপরকে ধাক্কা দিচ্ছে। দুনিয়ার কোনো ভয় যেন ওদের ছুঁতেই পারে না। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। বাচ্চাগুলো থেমে গেল। ওরা বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু কিছু একটা ঠিক নেই। ধীরে ধীরে গর্তের পাশ থেকে বের হয়ে এল একটা ভয়ঙ্কর সাপ। সাপটা নিঃশব্দে এগিয়ে এসে হঠাৎ একটার দিকে ঝাঁপিয়ে পড়ল। ছোট্ট বিড়ালের বাচ্চাটা জোরে চিৎকার করে উঠল। সাপটা তাকে শক্ত করে কামড় দিল। বাচ্চাটা মাটিতে লুটিয়ে পড়ে কষ্টে ছটফট করতে লাগলো। অন্য দুইটা বাচ্চা ভয় পেয়ে ছুটে পালাতে চাইল, কিন্তু ভয় আর আতঙ্কে যেন ওদের শরীর জমে গেল। ঠিক তখনই দূর থেকে ছুটে এল মা বিড়াল। তার চোখে রাগ আর আতঙ্ক। নিজের সন্তানের কান্না সে সহ্য করতে পারছিল না। মা বিড়াল এক লাফে সাপের সামনে গিয়ে দাঁড়াল। সাপটা ফনা তুলে দাঁড়াল। দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। মুহূর্তের মধ্যেই শুরু হলো ভয়ঙ্কর লড়াই। সাপটা প্রথমে আক্রমণ করলো। মা বিড়াল দ্রুত পাশ কাটিয়ে গেল এবং নিজের নখ দিয়ে সাপের শরীরে আঘাত করলো। সাপটা আরো রেগে গিয়ে বারবার ছোবল মারতে লাগলো। মা বিড়াল একটুও পিছিয়ে গেল না, কারণ তার সামনে তার সন্তানের জীবন মরণ লড়াই। কিছুক্ষণ পর মা বিড়াল সুযোগ বুঝে সাপটার ঘাড়ে জোরে কামড় বসাল। সাপটা ছটফট করতে লাগলো, কিন্তু মা বিড়াল তার কামড় ছাড়ল না। ধীরে ধীরে সাপটা দুর্বল হয়ে পড়ল এবং একসময় সম্পূর্ণ নিস্তেজ হয়ে গেল। লড়াই শেষ হলো। মা বিড়াল দ্রুত তার আহত বাচ্চার কাছে গেল। সে ধীরে ধীরে তাকে চেটে দিতে লাগলো। বাচ্চাটা দুর্বল ছিল, কিন্তু এখনো বেঁচে ছিল। অন্য দুইটা বাচ্চাও এসে মায়ের পাশে দাঁড়াল। তারা সবাই একসাথে জড়িয়ে রইল। এই পৃথিবীতে মায়ের ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। নিজের জীবন বাজি রেখে মা তার সন্তানকে রক্ষা করে।